আজ আমার রেসিপি হবে পটল আলু বড়ি দিয়ে নিরামিষ তরকারি। কী কী ইনগ্রিডিয়েন্টস লাগছে আমি পটলগুলোকে বাঁধন রেখে কেটেছি এই রকমভাবে। এখানে নিয়েছি আলু ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি। ওখানে রেখেছি গরম মশলা, এখানে রেখেছি বড়ি, আর এখানে রেখেছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা গুঁড়ো। আদা গুঁড়ো না, আদা পেস্ট, আর এর সঙ্গে আমি লবণ অ্যাড করে রেখে দিয়েছি। তাহলে বেশি কথা না বলে রান্নাটা স্টার্ট করা যাক। কড়া গরম হয়ে গেছে, রান্নাটা করবো সর্ষের তেলে। আমি এতে সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো, তারপরে বড়িটা ভাজবো। এতে এতটা মতো সর্ষের তেল দেবো। তারপরে এক এক করে আনাজগুলো আমাকে ভাজতে হবে। প্রথমে বড়িটা ভেজে নেবো। বড়িগুলো প্রায় লাল হয়ে এসেছে, আমি এবার এগুলোকে নামিয়ে নেবো, আগে পুড়ে যাবে। বড়িগুলোকে আমি সুন্দরভাবে ভেজে রেখে দিলাম। এইবার আমি তেলের মধ্যে দিয়ে দেবো পটলগুলো। সুন্দরভাবে এগুলো ভাজবো। যতক্ষণ পর্যন্ত একটু লাল মতো না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি এগুলো ভেজে নেবো। পুরোপুরি ভাজা হয়ে যায়, তারপর আমি ফিরে আসছি। পটলগুলো সুন্দরভাবে লাল হয়ে গেছে, আমি এবার পটলগুলোকে নিয়ে এখান থেকে তুলে রাখবো। এবারে আমি এতে গোটা গরম মশলা ফোড়ন দেবো। তারপরে আমি এর মধ্যে যে আলুগুলো, এগুলো আমি ভালোভাবে ভেজে নেবো। যতক্ষণ পর্যন্ত হালকা লাল না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এগুলো ভাজবো। তারপরে আমি মশলাটা এতে দিয়ে দেবো। এখন ভাজতে থাকি, কম আঁচেই ভাজবো, তাহলে ভাজতে ভাজতেই সিদ্ধ হয়ে যাবে এবং কাঁচা গন্ধটা চলে যাবে। পটলগুলো এরকম করে ভেজে রেখে দিয়েছি। ঢাকনাটা খুলে দেখি আলুটা কীরকমভাবে রয়েছে। আলুটা কিন্তু সুন্দরভাবে ভাজবো। যতক্ষণ পর্যন্ত না ভাজা হবে আমি কিন্তু ততক্ষণ পর্যন্ত আলুটা ভাজবো। এটা আর আমি নামিয়ে রাখবো না। পটলটা নামিয়ে রেখেছি, বড়িটা নামিয়ে রেখেছি, কিন্তু এর মধ্যেই আমি মশলা দেবো। যতক্ষণ পর্যন্ত একটা সুন্দর স্মেল বেরোচ্ছে, ঠিকই কাঁচা গন্ধটা চলে গেছে, কিন্তু আরেকটু লাল করে ভাজবো। তাহলে বড়ি পটল আলুর তরকারিটা খুব সুন্দরভাবে টেস্ট হবে। অতিরিক্ত ভাজলে আবার ফুটে ভাব এসে যাবে, সেটা যেন না হয় সেদিকেও আমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে আমি একটু আরেকটু ঢাকা দিয়ে দেবো, যাতে আরেকটু ভাজা হয় সুন্দরভাবে। মিডিয়াম আঁচে রাখবো। দেখাই যাচ্ছে আলুগুলো কিন্তু খুব সুন্দর একদম লাল হয়ে গেছে। এইবারে আমি এর মধ্যে মশলাটা ঢেলে দেবো। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা পেস্ট, লঙ্কা, হলুদ, লবণও এর মধ্যে পরিমাণ মতো দেওয়া রয়েছে, আর কিছু দিতে হবে না। এবারে এর মধ্যে আমি একটু জল দেব, জল দিয়ে ফোটাবো যতক্ষণ পর্যন্ত না সেদ্ধ হয়। কষিয়ে নিয়ে একটু অল্প পরিমাণে কষিয়ে নিয়ে তারপরে আমি এর মধ্যে জল দেব। সুন্দরভাবে বোঝাই যাচ্ছে মশলাটা কষা হয়ে গেছে। আমি এবারে এর মধ্যে যে ভেজে রাখা পটলগুলো আমি সব দিয়ে দেবো। দিয়ে আমি একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে তারপরে ঢেকে রেখে দেবো। বেশি জল দিতে হবে না, একটু পরে বড়ি দেবো। একটু ফুটে উঠলে তারপর বড়িটা দেবো। এবার আমি একটু ঢেকে রাখবো, যতক্ষণ পর্যন্ত না ফুটছে ততক্ষণ পর্যন্ত আমি বড়ি দেবো না। এবারে আমি ঢাকনাটা খুলব, দেখি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে, আর একটু বাকি রয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো বড়িগুলো যাতে না ঘেঁটে যায় তার জন্য কিন্তু আলুগুলো একটু দেরিতে দিয়েছি। আর একটু ফুটবে, তারপর আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপর দেখাবো কীরকম হয়েছে। ঢাকা দিয়ে দেবো আর একটু। কী অবস্থায় রয়েছে এটা দেখা যাক। এই অবস্থা পুরো পারফেক্ট। আলু একদম পুরো সিদ্ধ হয়ে গেছে।
গা মাখা মাখা হয়েছে। তরকারিটা একটু তেল বেশি লাগে, টেস্ট খুব সুন্দর হয় খেতে। ব্যাস কমপ্লিট হয়ে গেল তরকারি। আমি এবারে উনুনটা বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল পটল আলুর বড়ি নিরামিষ তরকারি। এইরকমভাবে সবাইরই ভালো লাগে। আমি ওর সার্ভ করে দেখাচ্ছি কীরকম লাগছে। তৈরি হয়ে গেল বাঙালিদের একটা সুন্দর পদ, নিরামিষ আলু বড়ি পটল তরকারি। এরকমভাবে বানালে খুব সুন্দর হয়। আর সার্ভ করার পরে আমি এরকমভাবে দেখাচ্ছি। কেমন লেগেছে কমেন্ট করতে অবশ্যই ভুলো না।